বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা। গভীর রাতে বাইকে আসে দুষ্কৃতীরা। বিহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে দুই দুষ্কৃতী। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুদীপ্ত। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? কাউকে আটক গ্রেফতার করা সম্ভব হলো? দেখো প্রিয়াঙ্কা, গতকাল পৌনে 12টা নাগাদ বৈশালী ডালমিয়া অর্থাৎ বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি হয় বলে এমনটা খবর উঠে আসে। এই অভিযোগ করেছিলেন বৈশালী ডালমিয়া নিজেই। তিনি বলেছিলেন যে দুই দুষ্কৃতী এসে বোমাবাজি চালিয়েছে এবং সেই তৎক্ষণাৎ তিনি ঠাকুরপুকুরে অভিযোগ জানিয়েছিলেন, ঠাকুরপুকুর থানাতে অভিযোগ জানিয়েছিলেন। পরবর্তীতে যে অফিসার ডিউটিতে ছিলেন তিনি কিন্তু আসেন এবং তদন্ত করে যান। এখনো পর্যন্ত তদন্ত চলছে। যেটা জানা গিয়েছে, বৈশালী ডালমিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই কথা জানিয়েছেন এবং নগরপাল মনোজ বার্মাকে তিনি ইমেল করবেন বলে এমনটা জানিয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কোন অভিসন্ধিতে এই ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং এখনো পর্যন্ত একটা বিষয় বোঝার চেষ্টা করব, ক্লোজ সার্কিট ক্যামেরা কিংবা সিসি ক্যামেরা এগুলোর উপর নিশ্চয়ই নজরদারি রাখছে পুলিশ। সেগুলো দিয়ে কিছু ধারণা করা যাচ্ছে যে বাইক নিয়ে যে দুজন দুষ্কৃতী এসেছিল, কোন পথে এসেছিল, কোন পথে তারা পালিয়ে গেল? একদমই তাই। বাইক নিয়ে যে দুজনের দুষ্কৃতী আসার কথা বৈশালী ডালমিয়া অভিযোগ করেছেন, সেই দুইজন দুষ্কৃতী তারা কোন পথে এসেছেন এবং কেনই বা এসেছেন এবং কোন পথ দিয়ে চলে গিয়েছেন, এই সমস্ত কিছুর যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ তিনি ঠাকুরপুকুর থানায় দিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। বেশ, পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল। দুটো ছেলে নাকি এরকম ভাবে বোমা নিয়ে, মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না, ওরা বলে যে বাইকে করে যেতে যেতে এরকম ভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল। দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বললো যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না, বললো খালি আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। তার কাঁটা আটকে গেল বলে তাই। এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না। এরকম বাস্ট হয়েছে যা বলার বাইরে। আমি তো দৌড়ে ম্যামের ঘরে ঢুকেছি, ভেবেছি কিছু তো হয়তো বাস্ট হয়ে গেছে ম্যামের ঘরে। তো এসে দেখছি না, ম্যামের ঘরে কিছু নেই। ম্যাম এদিকে চলে আসছে, স্যারও বসা ছিল, ম্যামের ছেলে উনিও বসা ছিল সাথে। তো এই দিকটাতে হয়েছে পুরো। তো ম্যামের ঘরটা অনেক জোরে আওয়াজ হয়েছে, একটাই আওয়াজ হয়েছে। এটা 11টা সাড়ে 11টা, এবার 11টা 40 এরকম হবে আর